আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওটি আপনাদের জন্য নয়, এই ভিডিওটি তোমাদের জন্য। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ইসলাম সম্পর্কে জানতে চাও, যারা জানো যে তোমাদের ইসলাম সম্পর্কে জানা উচিত এবং তোমরা শিক্ষা অর্জন করতে চাও ইসলামের, কিন্তু ইসলামিক শিক্ষা অর্জন করার জন্য যে সময়টা প্রয়োজন সেটা তোমরা ঠিক দিতে পারছো না। তোমরা সবাই অনেক ব্যস্ত হয়ে আছো, তাই না? তোমাদের কারো কারো জব আছে, বিজনেস আছে, সেখানে সময় দিতে হচ্ছে। যারা বাবা মার আন্ডারে আছো তাদের স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে। স্কুল কলেজ ইউনিভার্সিটি সেরে তারপরে বিভিন্ন রকম অ্যাসাইনমেন্টস থাকে, ওগুলো সেরে তারপরে ইসলামের পড়াশোনা করা, ইসলাম নিয়ে পড়ালেখা করা এটা কঠিন হয়ে যায়, তাই না? এই জন্য তোমরা জানো যে তোমাদের ইসলাম সম্পর্কে জানা উচিত, শিক্ষা অর্জন করা উচিত, কিন্তু তোমরা সময় বের করতে পারছো না, ঠিক না? আচ্ছা, তোমাদের কি ধারণা বলো তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সাহাবীরা ছিলেন, তার যে কম্পেনিয়নরা ছিলেন, যারা তার কাছ থেকে ইসলাম শিক্ষা করেছেন এবং ইসলাম শিক্ষা করে তারা এতটাই সফল হয়েছেন যে দুনিয়াতে তো তারা সাকসেসফুল হয়েছেন, প্রায় অর্ধ পৃথিবী শাসন করেছেন, এবং আখিরাতেও তো ইনশাআল্লাহ তারা সাকসেসফুল। তো তোমাদের কি ধারণা যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন ইসলাম শিক্ষা করতেন তখন তারা কিভাবে করতেন? তারা কি সারাদিন বসে থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে? তাদের কি অন্য কোনো কাজ ছিল না? তাদেরকে কি তাদের জীবিকার জন্য কাজ করতে হয়নি, নাকি তাদেরকে বসে খাওয়ানো হতো? তোমাদের যদি ধারণা হয়ে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা সব সময় বসে থাকতেন, তাদেরকে স্পুন ফিড করা হতো আর তারা ইসলাম শিক্ষায় একমাত্র করতেন আর অন্য কোনো কাজ করতেন না, যদি তোমাদের এরকম ধারণা হয়ে থাকে, মনে রাখো তোমাদের ধারণাটা ভুল। তোমরা ভুল ধারণা নিয়ে আছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা হচ্ছে, তারা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ইসলাম শিক্ষা করতেন, ঠিক তেমনি তাদেরকে জীবিকা অর্জন করতে হতো। তাদেরকে কেউ বসে খাওয়াতো না, এমনকি তাদেরকে স্পুন ফিড করা হতো না। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ইসলাম শিক্ষা করতেন, তার সাথে থাকতেন, তার সাথে সাথে তারা রিজিকের জন্য দৌড়াতেন, রিজিকের ব্যাপারেও তাদের কাজ করতে হতো। এখন তোমরা বলতে পারো যে 1400 বছর আগে লাইফ তো অনেক ইজি ছিল, তখন কাজও অনেক ইজি ছিল, যার ফলে তারা সময় বের করতে পারত এবং তারা এসে নিজেদের কাজ করে টাকা পয়সা রোজগার করে খাওয়া দাওয়া জুটিয়ে তারপর এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে কাজ করতে পারতো, কারণ তাদের লাইফ ইজি ছিল তখন। তোমরা এটা বলতে পারো। যদি তোমাদের এই ধারণাটা থেকে থাকে, তাহলে আবারও বলি, তোমরা ভুল ধারণা নিয়ে আছো। সেই সময়ের লাইফ এই সময়ের থেকে অনেক অনেক বেশি ডিফিকাল্ট ছিল। আমাদের সময়, এখন আমরা কাজ করি কেমন, হয়তো যারা চাকরি করি তারা 9টা 5টা চাকরি করি, অনেকের একটু বেশি সময় দিতে হয়, ওভারটাইম করতে হয়। যারা বিজনেস করছি, বিজনেসেও আমাদের সময় দিতে হচ্ছে। আমরা ফ্রাইডে স্যাটারডে বন্ধ পাচ্ছি, তারপর আমরা সামার ভ্যাকেশন পাচ্ছি, উইন্টার ভ্যাকেশন পাচ্ছি, তাই না? কিন্তু সাহাবীদের আমলের কথা চিন্তা করো, তখন সাহাবীদের আমলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে, সাহাবীদের সেই আমলটায় তখন কাজ ছিল কি? বিজনেস ছিল। তারা হয় কৃষি কাজ করত, না হয় শেফার্ড ছিল, আর না হয় তারা ব্যবসা করত। দেখো, যারা গরু মেষ এগুলো পালতো, তাদের কিন্তু কোনো স্কোপ ছিল না বলার যে দেখো আমরা দুদিন পর এসে তোমাকে খাওয়া দেবো, শুক্র শনি আমার বন্ধ ভাই, আমি দুদিন পর এসে তোমাকে খাওয়া দিয়ে যাব, রোববার দিন এসে আমি তোমাকে খাওয়া দেবো। এই কথা বলার কিন্তু তার কোনো সুযোগ নেই। তার কিন্তু প্রতিদিন এই কাজটা করতে হতো। আবার যারা তোমার কৃষি কাজ করতো, তাদেরও কিন্তু এই সুযোগ ছিল না যে ভাই সামারে আমি একটু ছুটি নিতে চাচ্ছি, কারণ আমি যে একটু ঘুরে আসবো, পরে 1 মাস পর এসে আবার আমি আমার গাছপালা দেখবো। এটা কিন্তু পসিবল হতো না। ইভেন যারা ব্যবসা করতো, এখন ব্যবসা কতটা ইজি হয়ে গেছে, তাই না? আর তখন কমিউনিকেশনের কথা চিন্তা করো কতটা ডিফিকাল্ট ছিল। তো ব্যবসা সেই সময় করা অনেক অনেক বেশি ডিফিকাল্ট ছিল। সো এই অবস্থায় তারা তাদের রিজিকের সন্ধান করে, তারা সব কাজ করে তারপরে তারা ইসলাম শিখতে পারলে তুমি আমি আমরা কেন পারবো না বলতো? ধরো আমাদের
আসলে দুনিয়ার কাজ এত বেশি, আমাদের এত ডেডিকেটেডলি কাজ করতে হয় যে দুনিয়ার কাজ করে আমরা অন্য কোনো কাজ করতে পারি না। তাহলে আমরা সময় কই পাবো? আমাদের কিচ্ছু করার নাই, কিন্তু আমাদের আখিরাতের জন্য সময় ম্যানেজ করতে হবে। যদি আমরা কাজের মধ্যে, দুনিয়ার কাজের মধ্যে দিয়ে সময় বের করতে না পারি, তাহলে আমাদের ঘুমকে কমাতে হবে, ঘুমের জায়গায় আখিরাতের কাজকে আনতে হবে, এন্টারটেইনমেন্টকে কমাতে হবে। আমরা আসলে কতটা সময় এন্টারটেইনমেন্টে দিই এটা একটু খেয়াল রাখতে হবে। ওই এন্টারটেইনমেন্টের জায়গাটা কমিয়ে সেখানে ইসলাম শিক্ষার ব্যবস্থাটা করে নিতে হবে। এবং যদি তাও না থাকে, এন্টারটেইনমেন্টও যদি তোমার লাইফে না থাকে, তাহলে ঘুমটাকে কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে সেখানে ইসলাম শিক্ষার ব্যবস্থা করতে হবে। আমাদের হাতে আর কোনো উপায় নেই, আমাদের কাছে আর কোনো সুযোগ নেই, আমাদেরকে ইসলাম শিক্ষা করতেই হবে। আর আমরা যদি এটা করি, তুমি আমি, আমরা যদি আসলেই দিনে দুনিয়ার মতো, অ্যাটলিস্ট দুনিয়ার মতো করেই আখেরাতের বুঝটা বুঝি, আখেরাতের শিক্ষাটা নেই এবং ইসলাম শিক্ষাটা নেই, তাহলে বিশ্বাস করো আমরা আবারও সফল হব, আমরা আবারও সাকসেসফুল হব, আবারও ইসলাম মাথা উঁচু করে দাঁড়াবে, কেউ নাক শিটকাবে না আমাদেরকে উল্টোপাল্টা কথা বলে। বিশ্বাস করো সেটা আবারও হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।